জুড়াই দিব না। होठों पे तबस्सुम रहता था नजरों में। এমন জীবন করিও গঠন, মরণে তুমি হাসিবে কাঁদিবে এই ভুবন। হ্যাঁ ভাই, আজ আমাদের মাঝে হাদি ভাই আর বেঁচে নেই। উসমান হাদি ভাই আমাদেরকে রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, কিন্তু তার জীবনটা সে করেছে এমন ভাবে সে আজ মরণে হাসি দিতেছে, কিন্তু আপনি আমি এই পুরো বাংলাদেশ আজ কাঁদিতেছে। বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো হাদি ভাইয়ের মতো একদিন বাঁচাই যথেষ্ট। গত 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাইরে শরীফ ওসমান হাদির মতো লোক আর আসবে না, আর সেই তীব্র কণ্ঠে এইটা শোনা যাবে না। জান দিব জুড়াই দিব না। হাদি ভাই চেয়েছিল একটি সুন্দর দেশ, একটি সুন্দর রাজনীতি, একটি সুন্দর দেশের অবকাঠামো, কিন্তু হাদি ভাইয়ের এই আশা আর পূরণ হলো না। এই বাংলাদেশকে যখনই যারা ভালো রাখতে চেয়েছে, ভালো দেখতে চেয়েছে, তাদেরকে এভাবে শহীদ হতে হয়েছে। ওসমান হাদি থেকে শহীদ জিয়া, সবাইকে শহীদ হতে হয়েছে। শহীদ হতে হয়েছে অসংখ্য মানুষকে। 5 ফুট 5 ইঞ্চির এই হাদি ভাইকে কখনো কেউ চিনত না। জুলাই গণ অভ্যুত্থান থেকে সে উঠে এসেছে। সে বলেছিল জান গেলে জান দিব, প্রাণ গেলে প্রাণ দিব, কিন্তু জুলাইকে দিব না। এই হাদিকে তখন থেকে মানুষ চিনে, আর অল্পতে মানুষের হৃদয়ে সে জায়গা করে নিয়েছে। আপনি একটাবার চিন্তা করেন, মানুষ তো কত মারা যায়, কত নেতা মারা যায়, কত বিরাট বিরাট ব্যক্তিরা মারা যায়। যখন হাদি, ওসমান হাদির মতো লোক আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমাদের না এই বাংলাদেশের কান্না করা উচিত, এই বাংলাদেশের মাটির কান্না করা উচিত, এই বাংলাদেশের আকাশে বাতাসে সবকিছু কান্না করা উচিত, কারণ তারা হাদিকে হারিয়েছে। হাদি আজ সে মরে হাসতেছে, আর এই পুরো ভুবন কান্দিতেছে।